ওই লেখা প্রশ্ন করেছিলেন, আমি সবসময় আমল করেছি এই জিনিসটা ছাড়া কেয়ামতের প্রস্তুতির জন্য আমার কাছে আর কোনো আমল নাই। সে আমলটা কি? আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে জীবনের প্রেক্ষিত করি, এই আমলটা শুধু আমার কাছে আছে, আর কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাকে ভালোবাসবে, সেই বস্তুকে ভালোবাসবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার কি হবে? হাসর হবে, দেখা হবে, মিলন হবে। আর কিছু বলা যায় না, শুধু এই কথাটাই বলছে। বাবা আমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা রাআইতুল মুসলিমিন, আমি মুসলমানদেরকে এই কথা দেখলাম, মুসলমানদের এত খুশি হয়েছে মুসলমানরা ইসলাম গ্রহণ করার পর মুসলমানেরা এত খুশি হয় নাই। আল্লাহ রসুলের কথার পরে সমস্ত মুসলমানরা এত খুশি হয়েছে। এই হাদিস এবং এই আয়াতের প্রসঙ্গ আমি আমার আলোচনার মধ্যে আমি যাচ্ছি। আল্লাহ এখন বলছেন, ইন্নাল্লাহ আল্লাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটে, কিয়ামতের কিয়াম কখন হবে সেটা একমাত্র আল্লাহর হাতে কি সীমাবদ্ধ। আল্লাহ বলছেন কিয়ামতের ভবিষ্যৎবাণী কেমন হবে, কিয়ামতের ভবিষ্যৎবাণী কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনবিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াওমা নাতবিস সামাআ কাইসিদিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুরীদ ওয়া আদাম আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন, ইয়াওমা নাতবিস সামাআ কাইসিদিল কুতুব, আমি আসমানকে এমনভাবে প্যাকেট করব যে একটা লিখিত কাগজকে যেভাবে কি করে যাবে প্যাকেট করে, আমি আসমানটাকে এভাবে কি করবো কাগজের মতো প্যাকেট করে দেবো। লিখিত একটা কিতাবকে কাগজকে যেভাবে কি করা হয় এইভাবে বাস করা হয়, আমি আসমানকে এইভাবে কাগজের মতো বাস করে ফেলছি। কামা বাদানা আউওয়ালা খালকিন নুরীদ, এরপরে দুনিয়া আমি প্রথম দুনিয়া যেভাবে সৃষ্টি করেছি, কিয়ামতের দিনে আবার অনুরূপভাবে আমি কি করবো, দুনিয়াটাকে অনুরূপী করবো, আবার সৃষ্টি করবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুরীদ, প্রথম আমি যেভাবে সৃষ্টি করেছি পুনরায় আবার সেভাবে আমি কি করবো, পুনরুত্থান করবো, সেভাবে আবার কি করবো। ওয়াদান আলাইনা, এটা আমার ওয়াদা। ওয়াদান আলাইনা, এটা হচ্ছে আমার ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, আর এটা আমি করি ছাড়ব, এটা আমি করি ছাড়ব, এটা আমার ওয়াদা। সূরা ইনশিকাকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জালাউন শাক্কা, যখন আমি আসমানকে টুকরা টুকরা করে ফেলব, যখন আমি আসমানকে শাক্কা বিদীর্ণ করে ফেলব, মানে টুকরা টুকরা করে ফেলব। সূরা ইনশিকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জালাউন ফাতারা, যখন আসমান কি করবে, বিদীর্ণ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা, আকাশের যত তারকারাজি আছে সব তারকারাজিগুলো মুছে চলে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারা,
যাবে, আর আসমানের যত তারকাগুলো আছে সব তারকাগুলো ঝিলিয়ে পৃথিবী চলে যাবে, সব চলে যাবে, কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আসমানকে আমি কি করবো, টুকরা টুকরা করে ফেলবো, আর এই আসমানের এই কাজটাই কি করা, তার এটা করা ছাড়া তারা কোনো আল্লাহ যাহা করতে বলবে তাই কি, এর বাইরে কোনো কিছু করার কি নাই, যখন কি করা হবে, জমিনের টাকার উপর টাকা দেওয়া হবে, ভূকম্প সৃষ্টি করা হবে, যখন জমিনকে পৃথিবীকে আমি কি করবো, কাশি কম্পন সৃষ্টি করা দেব, জমিন যখন কাটতে থাকবে, আরো তখন কি হবে, জমিন তার পেটের ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে, আরো জমিনের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু হয়েছে জমি বের করে দেবে, আমাকে চিরকুট দিয়ে দিবে, বের করে দুনিয়ার সৃষ্টি থেকে কেমন পর্যন্ত যত মানুষ তদস্ত হয়েছে সব মানুষগুলো সেদিন কি মাটি কি করে দিবে, বের করে দিবে, সকল কবরগুলো খুলে যাবে, কবরগুলো আমনা আমনি কি হয়ে যাবে, খুলে যাবে, তখন মানুষ কি হয়ে যাবে, সব তখন মানুষ বলতে থাকবে, শরীরের একই অবস্থা, আপনাদের একই অবস্থা, কবরের কেন এই অবস্থা, কেন এটা তো কোনো আমরা দেখি আজকে এগুলো হলো কেন, আকাশ টুকরা টুকরো হয়ে যাচ্ছে, তারকাগুলো ছড়ে ছিটিয়ে পড়ছে, জমিন জায়গাতে কাঁপতে থাকছে, আর মাটি পলক সব নিজের প্রাণের ভিতরে সব কিছু কি করে দিচ্ছে, উদ্ভিদ করে দিচ্ছে, সব উপর দিকে উঠে দিচ্ছে, এটা কেন হলো আজকে, কি অবস্থা, কি অবস্থা, সব মানুষ কারণ মানুষ একে অপরকে এভাবে বলতে থাকবে, আর কি করবে, সুদাসুদি করতে থাকবে, সেদিন মানুষ সব সুদাসুদি করতে থাকবে, এটা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতকে সংগঠিত করবেন, সেই সংগঠিত কিয়ামতের অবস্থাতে কোন দিন হবে, কোন সময় হবে, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আর কেউ জানার কোন সুযোগ নাই, কিন্তু সেই কিয়ামত যে হবে এটা তো আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি, বিশ্বাস যদি না করি তাহলে আমাদের ইমাম থাকবে, কিয়ামত যে সংগঠিত হবে সেটা আমাদের উপর আমরা কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছে, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ করে সেটা আমরা আল্লাহ সময় উপযোগী মনে করে, সেটা কোনো সময় কি করে হালকা হালকা বৃষ্টি দেয়, আর কোনো সময় ভারী বর্ষণে পরিণত করেন। আল্লাহর যে সময় যে অবস্থায় মনে করে সেটাই আল্লাহ ভালো মনে করেন, সেটাই আল্লাহ অনুভব করে, সেটাই কি দিয়ে থাকে। কালকে সকালবেলা দেখেন সৌন্দর্য সূর্য মনে হচ্ছে না দিনটা খুব সুন্দর যাবে, এর 1 ঘন্টা পরে এমন ভারী বর্ষণ হয়েছে যা আমাদের সেই এলাকা থেকে এলাকা থেকে সব এলাকা কি প্লাবিত, রাস্তাঘাট সব ডুবিত, 1 ঘন্টা বৃষ্টি সব শেষ, এটা কার হয়ে গেছে, 1 ঘন্টা বৃষ্টি দিচ্ছে আল্লাহ। তাহলে
তাহলে দেখেন আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে সারা পৃথিবীটাকে 1 ঘন্টার মধ্যে পানির নিচে ডুবিয়ে দিতে, এটা আল্লাহর পক্ষে সম্ভব না? অসম্ভব? অসম্ভব। সম্ভব। 1 ঘন্টা দিয়ে গোটা পৃথিবীকে আমরা কি পানির নিচে চলিয়ে দেওয়া, এটা আল্লাহর পক্ষে সম্ভব। কিন্তু পৃথিবীর কোনো মানুষ এটা করতে পারবে না। আল্লাহ বলছেন, এজন্য বলবেন যে আমি যে বৃষ্টি বর্ষণ করি সেটাও আমার হাতে নিয়ন্ত্রিত। এই বৃষ্টি দিয়ে বান্দা আমি কি করি? আল্লাহ সে কথাটা এখানে বলছেন সূরা আনআমের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ। তিনি ওই সত্তা যিনি আসমান থেকে কি করেন? পানি বর্ষণ করেন। কি করেন? মেঘমালা থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। তারপরে সেখান থেকে সে পানি দিয়ে কি করি? উত্তর থেকে আমরা কি করি? আল্লাহ বলতেছে গাছের সারা আছে না? সারা গজায়, একটা সারা গজায় বলবে এবং সেই সারা থেকে কি করি? সবুজ পাতা আমি কি করি? গজায়, সবুজ পাতা গজায়। গাছটা যখন একটু কি হয়, পাতা গড়ার মতন হয়, তখন সেটার মধ্যে কি করি? সবুজ পাতা আমি গজায় দিই। তারপরে বলছেন সেখান থেকে আমি কি করি? সারা গজায়। কি করি? একটা সারা গজায় দিই। এরপরে বলছে একটা খেজুর গাছ থেকে ঝুলন্ত কালি আমি কি করি? পেয়ে করি। একটা খেজুর গাছটা বলা হয়েছে মৌসুমে একটা ঝুলন্ত খেজুরের কালি আমি কি করি? সেটা থেকে বের করি। কেন দামি এখন বলছে আমি কি করি? ঝুলন্ত খেজুরের কালি বের করি। জান্নাতিন মিনানা, আঙ্গুরের বাগান আমি কি করি? তৈরি করি। জাইতুনান ওয়া রুম্মানা, জৈতুন এবং ডালিম, জৈতুন এবং ডালিম আমি কি করি? উৎপন্ন করি। এগুলা সব তোমাদের আমি আসমান থেকে শুধু বৃষ্টি বর্ষণ করে গোটা পৃথিবীকে বন্যা দিয়ে প্লাবিত করি সেটা নয়। এই বৃষ্টির পানি দিয়ে আমি তোমাদের জন্য ফল ফলাদি, শস্য শ্যামল, বিভিন্ন খাদ্য সামগ্রী আমি তোমাদের জন্য কি করি? উৎপাদন করি এই বৃষ্টির পানি দিয়ে। যদি এই বৃষ্টির পানি যদি আমি যদি না দিই, এই জমিনকে যদি উর্বর না করি, তাহলে এই জমিনের মধ্যে উৎপাদন করে কিছুই উৎপাদিত হবে না। এই জমিকে আমি ফসলের জন্য উর্বর করে একমাত্র আমার আসমানের পানি দিয়ে আমি জমিনটাকে কি করি? উর্বরতা সৃষ্টি করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, তারপর বলছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা। সূরা নাবাতে বলেছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা। জলধার মেঘমালা থেকে আমি কি করি? এমন ভাবে পানি বর্ষণ করি যে বর্ষণের সাথে সাথে খাল, বিল, নদী, নালা যা কিছু আছে সব বলা হয়ে সেগুলোকে রাস্তাঘাট পর্যন্ত কি হয়ে যায়? প্লাবিত হয়ে যায়। এমন ভাবে আমি পানি বর্ষণ করি। আল্লাহ বলছে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাদা। সব কি করি? পানি বর্ষণ করে দিয়ে সব আমি কি করি? প্লাবিত করে দিই। সেখান থেকে তোমাদের জন্য শস্য, উদ্ভিদ, ফল ফলাদি আমি কি করি? উৎপন্ন করি।
সাজানো সবুজ পাতা বিশিষ্ট বাগান, জান্নাতময় বাগান। বাগানগুলো আমি তোমাদের জন্য কি করি, সুন্দর করি, তৈরি করি, যে বাগান থেকে তোমরা আশানুরূপী করবে, অর্থ উপার্জন করবে, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে পারো। ওই জন্য সুন্দর বাগানে রূপান্তরিত করে তোমাদের জন্য খাদ্যের সমাহার ব্যবস্থা করে মা আমি সব যাব। এই জন্য বলছি কথা বলছে ওই জন্য গাইস বৃষ্টি কখন হবে, কোন দিন বৃষ্টি হবে, আর সেটা হালকা বৃষ্টি হবে নাকি ভারী বর্ষণ হবে, সেটা একমাত্র আমি আপনার হাতে নিয়ন্ত্রিত, কারো হাতে ক্ষমতা আমি দিই নাই। কোন সময় হালকা বৃষ্টি কুটি কুটি বৃষ্টি দেবো আমি, আবার কোন সময় আমি যদি প্রয়োজন বোধ মনে করি আজকে 1 ঘন্টায় গোটা এই এলাকাকে ডুবিয়ে দিব, আমি ইচ্ছা করলে আল্লাহ এটাও করা আমার পক্ষে সম্ভব। এই জন্য আল্লাহ বলছে ওই রাজ্যের গাইনি বৃষ্টি কখন হবে, কিভাবে হবে, হালকা হবে না ভারী হবে, সেটা আমি আল্লাহ হাতে নিয়ন্ত্রণ। মায়ের গর্ভে মায়ের গর্ভবতী, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান, কন্যা সন্তান নাকি মেয়ের সন্তান, সেটা একমাত্র আল্লাহ হাতে, এটা কেউ জানে। সেই ব্যাপারে আমি সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতটা আমি আপনাদের সাথে উল্লেখ করতে চাই। সেখানে যখন ইমরানের স্ত্রী যখন কি হলেন, গর্ভবতী হলেন, তিনি আল্লাহর কাছে বললেন মা ফি বাতিনি মুহাররামান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে সেটা পুরুষ নাকি মহিলা সেটা আমার জানার বিষয়, কারণ আমার পেটের মধ্যে মা ফি বাতিনি, আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে আমি তোমার নামে কি করে দিলাম, উৎসর্গ করে দিলাম, তোমার নামে উৎসর্গ করে দিলাম, তুমি সেটা কি করো, ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার পক্ষ থেকে সেটা কি করো, কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ সবকিছু শুনে এবং জানে। সেখানে যখন ফালাম্মা ওয়াদাআহা, যখন ইমরানের স্ত্রী প্রসব করলেন, ওয়াদাআহা যখন কি করলেন, বাচ্চা প্রসব করলেন, তখন সে বলেন ও আমার আমি তো মেয়ে সন্তান প্রসব করে ফেলেছি, আমি তো কি মেয়ে সন্তান প্রসব করে ফেলেছি। আল্লাহ বলতেছেন ও ইমরানের স্ত্রী, তুমি কি মেয়ে সন্তান প্রসব করেছ নাকি ছেলে সন্তান প্রসব করেছ, সেটা আমি আমি আল্লাহ ভালো জানি, আমি আল্লাহ ভালো জানি, আমাকে সে কথা তুমি বলতে হবে। তুমি কি প্রসব করেছ সেটা আমার জানা আছে। এরপরে আল্লাহ বলতেছে কি ছেলে থেকে মেয়ে সন্তান, ছেলে আর মেয়ে এক নয়, ছেলে আর মেয়ে কি এক, কোন সময় ছেলে বাবা হয়, কোন সময় মেয়ে কি হয় বাবা হয়। এটা হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী দিয়ে আল্লাহ কি দুনিয়া বাকি দিকে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন যে মেয়ে সন্তান হবে সেটার দ্বারা কি উপকৃত হবে, কেমন করে সেটা আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর প্রসব সন্তান দিয়ে আল্লাহ তাআলাকে দুনিয়া বাকিকে একটা মেসেজ দিচ্ছে, সেটা মেসেজ দিচ্ছে। সেই মেয়েটার নাম রাখা হয়েছে কি মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম, তাহলে দেখেন আল্লাহ তাআলা কি জানেন না, সে কি সন্তান প্রসব করবে
মেয়ে করবে নাকি ছেলে করবে সেটাও সে জানতে পারে না, জানি বলে ফেলছে আমার পেটের মধ্যে যেটা আছে আমি সেটা তোমার মানে উৎসর্গ করে দেবো। কিন্তু ঘটনার চক্রে ছেলের পরিবর্তন হয়ে গেল কি, মেয়ে আমরা স্ত্রী কি করেছেন, ওরা আমরা করেছেন। আজকে আমরা অনেক সময় দেখা যায়, গত পরশুদিন আমি একটা দেখলাম একটা মেয়ে তার পিতা অনেক কষ্ট স্বীকার করে কষ্ট ফেস করে মেয়েকে বিবাহ দিয়েছে। এরপরও জানার বিভিন্ন সময় দাবি দেওয়া যখন উত্থাপন করে মেয়ের সুখ শান্তির জন্য প্রাপ্তি করে সবসময় দিতে থাকে। জামাই পেছনে যে আবদার করে সেটাও সে দিয়ে দেয়, তারপর আমাদের এটাকেই থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। যখন ওই মেয়ে যখন গর্ভবতী হলেন তখন ওই দুঃচরিত্র শুরু করছে, যদি ছেলের পরিবর্তে যদি মেয়ে সন্তান প্রসব করো, তোমার উপর কি আছে, তোমার খবর আছে, তোমার কি আছে, খবর আছে। সংক্ষেপে যদি মেয়ের সন্তান প্রসব করো, তোমার খবর আছে। কিন্তু ঘটনাক্রমে কি হয়ে গেল, মেয়ে সন্তান প্রসব করল, মেয়ে সন্তান কি করলো, প্রসব করলো। এবং এই মেয়ে সন্তান প্রসব করার পরে ওই জামাই কি করছে জানেন, শ্বশুর বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে গেছে। মিষ্টির প্যাকেটের ভিতরে কি দিচ্ছে জানেন, বালু আর একটা ইটের চাকা, একটা ইটের চাকা প্যাকেট করে মিষ্টি কাপড়ের ভিতরে ধরে মাটি করে, মাটির মধ্যে একটা ইটের টুকরা দিয়ে প্যাকেট করে শ্বশুর বাড়িতে। মানে দেখি আমার সন্তান হয়েছে মেয়ে সন্তান, মেয়ে সন্তান দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এটার মধ্যে অসন্তুষ্ট হওয়া, আলাদা হওয়া কোন সুযোগ আছে, নাকচ করার কোন সুযোগ আছে? আল্লাহ রাসূল বলছেন, যার 3টা কন্যা সন্তান হবে সে কি হবে, কি হবে, জান্নাতি। সে কি হবে, জান্নাতি। 3টা সন্তানের যে পিতা হবে, 3টে মেয়ে সন্তানের কন্যা সন্তানের যে পিতা হবে সে কি হবে, জান্নাতি। আল্লাহ তাদের ছেলে সন্তান থেকে তো মেয়ে সন্তানের গুরুত্ব আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি না? বেশি থাকে এখানে আপনি নাকচ হওয়া, নারী হওয়া, গুসা হওয়া কোন সুযোগ আছে? কারণ এটা একটা দান, আল্লাহ দান। আপনি একটা মেয়ে সন্তান বা আমাদের একটা ছেলে সন্তান আমি জন্মদান থেকে পারবেন, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করতে পারবে, কোন সুযোগ আছে? নাই। আল্লাহ কাছে কি সন্তান দিবে, কিভাবে দিবে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ বলছে মায়ের গর্ভে কি সন্তান হবে, ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে, সেটা একমাত্র আমি আল্লাহ অবগত আছি, আর কেউ জানার সেটার জন্য নাই। এরপর বলা হচ্ছে আগামীকাল আপনি কি রুজি করবেন, কি খাবেন, সেটাও আল্লাহ ছাড়া কেউই জানে না, কেউই জানে না। কি রুজি করবেন আপনি, কোথায় রুজি করবেন এবং কি খাবেন, কোথায় খাবেন, সেটাও একমাত্র আল্লাহ জানে। অনেক সময় বাপ খাতে বসছে, বাপের লোক মাঝে সব করে আপনার একটা কি হয়েছে, একটা মাছের পোশাকা কাপড় দিলেন, বাচ্চারা পড়ে গেছে, এজন্য হয় না অনেক সময়, হয় না? আপনি ভাত খাওয়ার জন্য ঘরে রেডি, প্রস্তুত, আপনার জন্য বাচ্চা সব রেডি করে গেছে। শুনুন আছে আপনার বন্ধু বন্ধুকে বন্ধু আপনি কোথায় বাসা আর সব বাড়িতে পড়ে চলে আসেন, আমি বলতে বুঝে দিচ্ছি আপনার আমার এখানে খাতে হবে। আপনার ঘরের ভিতরে খানা রান্না রেডি হয়ে গেছে, কিন্তু বন্ধু বন্ধুরা সবাই কোথায় চলে গেছেন, বন্ধুর বাড়িতে। অর্থাৎ আপনার ঘরে আজকে রিজিকে আপনি না, আপনার বন্ধুর ওখানে আপনার কি আল্লাহ রিজিকে রেখেছে, ওখানে আপনাকে চলে যেতে। এটাই হচ্ছে আল্লাহ। কাকে কোন সময় আল্লাহ কোথায় খাওয়াবে সেটা একমাত্র আল্লাহ কি জানে, আর কেউ জানার সুযোগ। এজন্য
জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি তো যদিও খাও বাবুল জিনিস তুমি কি খাইবা বাবুল জিনিস খারাপ তুমি খাইও এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আমি তোমাদের জন্য পৃথিবীতে ভালো পবিত্র হালাল সেই রিজিক তোমার জন্য আমি রেখেছি ওইটা থেকে কুলু সেটা থেকে তুমি কি করো সেটা থেকে তুমি খাও ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না শয়তান জিন শয়তান আছে মানুষ শয়তান আছে না মিনাল জিন্নাতে ওয়ান নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস যেমন আল্লাহ বলেছে মানুষও কি হয় শয়তান মানুষের মধ্যে কি আছে শয়তান আছে আল্লাহ আছে আল্লাহ বলে দিয়েছে মিনাল জিন্নাতে ওয়ান নাস ওদের থেকে সাবধান ওদের কোনো অনুসরণ করি না ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওই ধরনের শয়তান মানুষগুলোকে তোমরা কোনদিন অনুসরণ করিও না যদি করো ইন্নাকা আদুউন কি ইন্নাহু লাকুম আদুউন মুবিন সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাকে কত মুখ দেখাইবো চলন দেখাইবো এখানে গেলে তুই মাসে 1 লক্ষ টাকা রুজি করতে পারবি 2 লক্ষ টাকা রুজি করতে পারবি তোর টাকা মানে লাগবে তোর ভাই যারা তোর মানে অল্প কিন্তু তুই বাড়ি গাড়ি মানে কেউ যেতে পারবি দিয়া তোর ভাড়া করে কি রুজির পর দেখাই দেবে মানে আপনার জীবনটা কি করতেছে নষ্ট করা মুখ দেখায় আপনাকে কি এমন জায়গা তুমি ফেলে দিচ্ছে যেটা আপনার জীবন কি করে দিবে বরবাদ করে দেবে আজকে দেখেন কোটি কোটি টাকা মার্সিডিজ গাড়ি নোবেল তলবাদে পড়ে দুনিয়া আখেরাতের কথা ভুলে গিয়ে দুনিয়া নোবে পড়ে তারা কি বিমূল হয়ে গেছে অন্ধ হয়ে কোটি কোটি টাকা গাড়ি গাড়ি করে আজকে সেগুলো কি ভোগ করার সুযোগ পাচ্ছে না রাস্তা টাকুলুকে কোটি কোটি টাকা মার্সিডিজ গাড়ি কি রয়েছে শুকা বৃষ্টি ভিজে বা মুসলে একাকার হয়ে গেছে ভোগ করার মতো সেগুলো ব্যবহার করার মতো কোনো কি নাই সুযোগ নেই আল্লাহ বলছে এটাই হচ্ছে আমার খেলা তোমাকে অন্ধ করে ফেলছি অর্থের লোভে তোমাকে আমি অন্ধ করে ফেলছি আজকে তোমার সে অন্ধভাবযুক্ত এই সম্পদ আজকে কি পোকামাকড়ে কি খাদ্য হচ্ছে আর তুমি রাস্তা ফকির মতন কি হচ্ছ তুমি বেড়াচ্ছ বুঝাচ্ছ এটাই হচ্ছে আমার এর জন্য বলছে কোনো মিনতে যাবা হালাল হয়ে যাবা আমার পবিত্র জিনিস খাও হালাল জিনিস খাও ভালো জিনিস খাও খারাপ জিনিসের পাশে যাইও না মনে করিও না চলাচলে করিও না তোমার জীবন একাকার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরপর বলছে বিশ্বাস কামনা করো আমি তোমাদের জন্য যে হালাল রিজিক রেখেছি ওটা থেকে খাও আমার শুকর আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমরা আল্লাহ দেওয়া নিয়ামত ভোগ করতেছি খাচ্ছি কিন্তু সেগুলা শুকরিয়া আদায় করছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলছে আমার নিয়ামত শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের জন্য কি করবো নিয়ামত বাড়িয়ে দিব আর যদি আমার নিয়ামতের যদি অকৃতজ্ঞ হয় না শুকরি করো অকৃতজ্ঞ হয় তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা তোমাদের জন্য কি আছে কঠিন শাস্তি সামনে আছে সেটার জন্য তারপরে বলছেন আগামীকাল তুমি কোথায় মৃত্যুবরণ করবে কখন মৃত্যুবরণ করবে কোন জায়গায় মৃত্যুবরণ করবে কোন সময় মৃত্যুবরণ করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কেউ জানার সুযোগ নেই এজন্য বলছিলেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وما كان لنفس أن تموت إلا بإذن الله আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু সংঘটিত
আল্লাহর অনুমতি ছাড়া ইল্লা বেগিসিন ইল্লা আল্লাহর অনুমতি ছাড়া কারোর মৃত্যু সংগঠিত হবে না। কিতাব মুআজ্জালা এটার একটা কি আছে, সীমা আছে, নিয়ম আছে। কার কত বছর বাঁচবে, কার কত বছর হায়াত, কিতাব মুআজ্জালা এটার একটা কি আছে, নির্দিষ্ট একটা সীমা আছে। কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ একদিনও বাঁচবে না, কেউ মার থেকে আবার কি আছে, মৃত্যু অবস্থা আছে। এটার একটা কি আছে, নির্দিষ্ট আবার একটা কি আছে, নিয়ম আছে। কিতাব মুআজ্জালা বলছে এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মের ভিতরে আমি যা অনুমতি দেব তার মৃত্যু সংঘটিত হবে, এর বাইরে মৃত্যু হওয়ার কোন সুযোগ নাই। এরপর বলছে যেসব মানুষগুলো দুনিয়ার মধ্যে সওয়াবের আশা করবে তাকে আল্লাহ শিক্ষা দেবে। যারা আখিরাতের জন্য সওয়াব কামনা করবে তাদেরকে আল্লাহ তাআলা সেটা হবে, সেটা দুনিয়ার পাশাপাশি আখিরাত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ দুনিয়াতে আমাকে কি দাও, কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের শাস্তি থেকে আমাকে কি দাও, মুক্তি দাও। এটাই হচ্ছে সম্মানিত মুসলিমরা। আজকে এই আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা যে জিনিসগুলো আমরা শিক্ষা গ্রহণ করব সেটা হচ্ছে ঈমানের উপর অটল থেকে জীবনটাকে আখিরাতের জন্য প্রস্তুত করা। ঈমানের উপর অটল থেকে আখিরাতের জন্য নিজের জীবনটাকে কি করা, প্রস্তুত করা। এরপরে 2 নম্বর, সময়কে অপচয় না করে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সঠিকভাবে সময়টাকে কাজে লাগানো। সঠিকভাবে সময়টাকে কাজে লাগানো, কোন সময় সময়কে অপচয় নষ্ট করা যাবে না। সঠিকভাবে সময়টাকে কাজে লাগাতে হবে। যদি লাগাতে পারেন তাহলে আপনি কি হবেন, সফল। 3 নম্বর, জীবন জীবিকা নির্বাহের জন্য বৈধ অবৈধ হালাল হারাম বিবেচনা করে ভালোটাকে গ্রহণ করা, ভালোটাকে গ্রহণ করা। জীবন জীবিকা নির্বাহের জন্য বৈধ অবৈধ হালাল হারাম বিবেচনা করে ভালোটাকে কি করা, হালালটাকে কি করা, গ্রহণ করা। এর বাইরে করা যাবে না। 4 নম্বর, ভালো কাজের প্রতি নিজেকে উৎসর্গ করা, নিজে ভালো কাজ করা, অন্যকে ভালো কাজে উৎসাহিত করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। 5 নম্বর হচ্ছে ভালো কাজের প্রতি এরপর হচ্ছে মৃত্যুকে সার্বক্ষণিক স্মরণ করে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। কারণ মালাকুল মউত কোন সময় আসবে সেটা বলে আসবে না, চিঠি দিয়ে আসবে না, খবর দিয়ে আসবে না। মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। কালকে এশার নামাজের পরে আমার বাড়ির পাশে বিয়াসারের পাশে রেল লাইনের মধ্যে 5 বন্ধু কি করে বসে বসে কথা বলে, কি করে কথা বলে 5 বন্ধু। হঠাৎ করে রাতে ওই ইন্টারসিটি যেটা মহানগর ঢাকা থেকে আসতেছে বাস, 3 বন্ধু শেষ। 1 বন্ধু আলিমাদের যাত্রী কোনো কি করছে, ফরান হচ্ছে, আর 3টা শেষ। তারা কি জানতো এখানে আসতে তারা ট্রেনে কাটা করে মানা যাবে? জানতো? যদি জানতো এখানে রাত্রে এসা নামাজের পর ওখানে কেন গেছে, এখন কেন গেছে? অর্থাৎ আজরাইল তাদেরকে সেখানে মৃত্যু তাদের এখানে হবে। তাদের বাড়ি মধ্যম সোনাতা রাজধানীর পশ্চিম পাশে তাদের বাড়ি। তাই সেখান থেকে বিয়াসারণ পাড়ার তারা কোথায় যাচ্ছে? বিয়াসারণের রেল লাইনের কাছে। তারা কি জানতো এখানে আসতে? তারা আড্ডা করবে, গুজব করবে, এইভাবে ট্রেন আসে তাদেরকে শেষ করে দেবে। তারা যদি চান সেখানে আসতো না। এইভাবে দুনিয়ার জীবনটা তো এইভাবে। এই জন্য আমাদেরকে সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় নানারকম মন গেছে আমাকে ডাক্তারে, আমাকে কাজ করে, সেটা কেউই জানে না। এই জন্য আমাদেরকে সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বিষয়
বিষয় শিক্ষণীয় পাঁচটা বিষয়ের উপর আমল করে আজকে আমল করার উত্তপ্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।